যত তাড়াতাড়ি পারা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝাগোনো যোগ্যই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি। আজিয়া দিয়ে বিয়াগুনে মিলি সাম্যর ঈদত যেন আমরা নিজত বাড়ির জায়গায় ঈদ করিত পারেন। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট এখন আর নতুন কোনো বিষয় নয়, তবে সময়ের সাথে সাথে এর জটিলতা এতটাই বেড়েছে যে আজ এই সংকট শুধু মানবিক বা আঞ্চলিক নয়, বরং অর্থনীতি, নিরাপত্তা, কূটনীতি এবং সামাজিক স্থিতির ওপরও গভীর প্রভাব ফেলছে। 2017 সালের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হলে মুহূর্তেই ভেঙে পড়ে মানবাধিকার রক্ষার সব নিশ্চয়তা। কয়েক মাসের মধ্যেই প্রায় 7 লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে যেসব রোহিঙ্গা এসেছিল তাদের সঙ্গে যোগ হয়ে সংখ্যা দাঁড়ায় প্রায় 12 লাখ। আর সেই বিশাল জনগোষ্ঠীর প্রধান কেন্দ্র হয় কক্সবাজারের কুতুপালং বালুখালী ক্যাম্প, যা আজ বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। তবে সময় যত গেছে সংকটের ধরন তত বদলেছে। প্রথম দিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্র ছিল গণহত্যা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়, কিন্তু এখন মূল প্রশ্নটি হলো এই সংকট কত দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে এবং এর প্রভাব বাংলাদেশ কিভাবে সামলাবে। বাংলাদেশ সরকার শুরু থেকে বলেছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান, কিন্তু বাস্তবে সে প্রক্রিয়া আরও অচল। একাধিক দ্বিপক্ষীয় আলোচনা, আন্তর্জাতিক চাপ এবং জাতিসংঘের মধ্যস্থতা কোনোটি প্রত্যাবাসনকে বাস্তব অগ্রগতির দিকে নিতে পারেনি। মিয়ানমার বারবার নিরাপত্তা ও নাগরিকদের নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে, ফলে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হয়নি। এদিকে এত দীর্ঘ সময় ধরে এত বড় জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য বহুমাত্রিক চাপ তৈরি করেছে। ক্যাম্পগুলোর ভেতর জনসংখ্যার ঘনত্ব বিশ্বের সর্বোচ্চগুলোর একটি, স্বাস্থ্যসেবা সীমিত, শিক্ষার সুযোগও ন্যূনতম। আন্তর্জাতিক সংস্থাগুলো বছরের পর বছর ধরে অর্থায়ন করে আসলেও সাম্প্রতিক বছরগুলোতে সেই তহবিল অর্ধেকে নেমেছে। এর ফলে খাদ্য, রেশন কমে গেছে, স্বাস্থ্যসেবা ও উন্নয়নমূলক কার্যক্রমও সংকুচিত হচ্ছে। তহবিল কমার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি প্রশ্ন সামনে এসেছে, দীর্ঘমেয়াদে বাংলাদেশ কি একাই এ বোঝা বহন করতে পারবে? বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক সংকট, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং মানবিক তহবিলের ওপর বাড়তি চাপ রোহিঙ্গা সহায়তাকে আন্তর্জাতিক অগ্রাধিকারের তালিকা থেকে নিচে সরিয়ে দিয়েছে। এর প্রভাব সরাসরি পড়ছে ক্যাম্পের জীবনযাত্রায়, যা দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াতে পারে। ক্যাম্প এলাকায় নিরাপত্তাজনিত সমস্যা এখন অন্যতম বড় উদ্বেগ। বিভিন্ন সূত্র বলছে যৌথ বাহিনীর টহল ও নজরদারির মধ্যেও সেখানে গড়ে উঠেছে চাঁদাবাজ, অস্ত্র বিক্রেতা এবং মাদক পাচারের নেটওয়ার্ক। কিছু উগ্রপন্থী গোষ্ঠীর প্রভাবও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিবেশ শুধু রোহিঙ্গাদেরই নয়, স্থানীয় জনগণকেও অস্থির করে তুলছে। কক্সবাজারের মানুষদের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, বনভূমি ও সামাজিক কাঠামো সবকিছুই একটি অস্বাভাবিক চাপের মুখে। স্থানীয়রা অভিযোগ করেছেন জ্বালানি কাঠ সংগ্রহের কারণে পাহাড়ি বন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্রমবাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং সম্পদের ওপর চাপ স্থানীয় মূল্যস্ফীতিকে প্রভাবিত করেছে। বহু এলাকার রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে উত্তেজনার ঝুঁকিতে। এদিকে আরেকটি বাস্তবতা হলো একটি পুরো প্রজন্ম এখন বড় হচ্ছে ক্যাম্পে জন্ম নিয়ে। তারা মিয়ানমারের ভূমি সম্পর্কে প্রায় কিছুই জানে না, আবার বাংলাদেশের সমাজও সম্পৃক্ত নয়। শিক্ষার সীমিত সুযোগ এবং কর্মসংস্থানের অভাব তাদের একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিশ্লেষকদের মতে এই প্রজন্ম যদি দীর্ঘ সময়ে অর্থবহ জীবন গঠনের সুযোগ না পায়, তাহলে সংকট আরও কঠিন রূপ নিতে পারে। রোহিঙ্গা সংকট এখন ভূ রাজনীতিতেও একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ একটি সমঝোতা ভিত্তিক আঞ্চলিক সমাধান চাইছে, তবে চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং আসিয়ান সদস্যদের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। মিয়ানমারের সামরিক সরকারের ওপর আন্তর্জাতিক চাপ থাকলেও বাস্তবে কোনো বড় পরিবর্তন ঘটেনি, যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে স্থবির করে রেখেছে।
ঢাকার কূটনীতিকরা বারবার বলছেন বাংলাদেশ তার দায়িত্ব পালন করেছে মানবিক মূল্যবোধের জায়গা থেকে, কিন্তু এটি অনির্দিষ্টকালের দায় হয়ে থাকতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ছাড়া স্থায়ী সমাধান কখনোই সম্ভব নয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দুটি পথে কাজ এগিয়ে নিচ্ছে। প্রথমত, মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখে নিরাপদ প্রত্যাবাসনের কাঠামো তৈরি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলের কাছে তহবিল বৃদ্ধি ও রাজনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান। পাশাপাশি বিকল্প সম্প্রসারণ যেমন ভাষান্তর প্রকল্প ক্যাম্পেইনের ঘনত্ব কমাতে সহায়ক হলেও এটি মূল সমস্যার সমাধান নয়। অন্যদিকে রোহিঙ্গাদের মধ্যেও একটি স্পষ্ট বার্তা রয়েছে। তারা প্রত্যাবাসন চায়, তবে নিরাপদ পরিবেশ, নাগরিকত্ব, চলাফেরার স্বাধীনতা এবং ন্যূনতম অধিকার নিশ্চিত ছাড়া নয়। তাদের ভয় ফিরে গেলে আবারও আগের মতো নিপীড়নের মুখে পড়তে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একই উদ্বেগ জানাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশেও এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে, কারণ এটি এমন একটি সংকট যা দীর্ঘায়িত হলে এর প্রতিক্রিয়া আর্থিক, প্রশাসনিক, কূটনৈতিক ও সামাজিক সব ক্ষেত্রেই অনুভূত হবে। বিশ্লেষকদের মতে এই সংকটের ভবিষ্যৎ নির্ভর করছে তিনটি মূল বিষয়ের ওপর। প্রথমত, মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন কত দ্রুত আসে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকটকে কতটা অগ্রাধিকার দিয়ে সমর্থন বজায় রাখে। এবং তৃতীয়ত, বাংলাদেশ কতটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ক্যাম্প ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু দীর্ঘমেয়াদে সমাধান নির্ভর করছে আন্তর্জাতিক চাপ ও মিয়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতার উপর। আর সেই সমাধান যতদিন দেরি হবে, বাংলাদেশের ওপর চাপ ততই বাড়তে থাকবে। রোহিঙ্গা সংকট তাই শুধু শরণার্থীদের জীবনের গল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মানবিক ও ভূ রাজনৈতিক প্রশ্নে পরিণত হয়েছে। সমাধান সামনে কত দূর তা এখনই বলা কঠিন, তবে বাস্তবতা হলো এই সংকট আর সীমান্তের ভেতর সীমাবদ্ধ নেই। এর প্রভাব ছড়িয়ে পড়েছে আঞ্চলিক স্থিতিশীলতা থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গন পর্যন্ত।